জয় গোবিন্দ জয় গোপাল বলে চোখের জয় বন্দন করছেন, প্রভু সেবা নেবেন। অতি সুন্দর লক্ষ্মী দেবী কৃপা দৃষ্টি দিয়ে স্বয়ং হাত লাগিয়ে সুন্দর করে দিলেন। আর প্রভু নারায়ণ সাক্ষাৎ ভগবান মহাপ্রভু তা গ্রহণ করছেন। কেন? এখানে পরমারাধ্য প্রভুজি সুন্দর মীমাংসা করে গুরুপাদ গুরুবর্গ তার সুন্দর মীমাংসা করে আমাদের জানিয়ে দিচ্ছেন তার ভক্তিটা ছিল ভক্তি। সবচেয়ে বড় বেশি প্রয়োজন হচ্ছে ভক্তি। ভক্তিটা যদি আমাদের না থাকলে আমরা কেবলমাত্র জ্ঞানের বিচারে যাবো অদ্বৈত আচার্য মহাপ্রভুর যে বয়সও বড়, তাকে আচার্য বলে, বিশেষ সম্মানীয় সবাই। আর মহাপ্রভুর একটু এরকম স্বভাবও রয়েছে, তিনি ভগবান আবার সবাইকে সম্মান দিচ্ছেন, নিজেকে ছোট ইত্যাদি। তাই এখন অদ্বৈত আচার্য প্রভু চরণ ধরে নিতে যাচ্ছে। আর অদ্বৈত আচার্য প্রভু আবার রাগারাগি করে মহাপ্রভু নিতে চাইবে। এই জন্য অনেক মঠে দেখবেন এটা আছে, তাড়াতাড়ি করে এই সমস্ত কারণে আমরা করি না। যাই হোক, মহাপ্রভু যখন এরকম করেন অদ্বৈত আচার্য প্রভু খুব রাগে, খুব রেগে যান। কেন না, তুমি সবাইকে মতো শাসন করছে, এই করছে এই করছে, আমাকে সম্মান দিয়ে তুলে রেখে দিয়েছ। যারা মনে করেন গুরুদেবের কাছে আমি খুব সম্মান আর আদরটাই চাইবো, এটাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। গুরুদেবের যদি কেউ তারণ ভর্ষণ পায়, অনেক প্রকারের আছে, সব ক্ষেত্রে বলছি না, কেউ ডিগ্রি বললে তারণ সেটা হচ্ছে। যারা স্নেহশীল দৈবাৎ যদি কখনো ভগবত ইচ্ছায় কোনো কারণে হয়ে যায়, তাহলে সেই তারণ ভর্ষণে সিদ্ধ শিষ্যের চোখের জল মোছানোর জন্য গুরুর প্রাণবন্ধ চলে আসে। পরিবারটা একার নয়, পরিবারের একা শুধু গুরু নয়, গুরু নয়, কিন্তু গৌর রয়েছেন, রাধা গোবিন্দ রয়েছেন, সবাই গুরুকে মানছে। গুরু বলো, গুরু নন্দ বাবার পাদুকা বহন করছেন নন্দলালা। নিঃসন্দেহে গুরু জন্ম দিতে পারে, গুরু হৃদয়ে ধারণ করেন, উদরে ধারণ করেন। মা যশোমতী বাৎসল্যশীল গুরু নন্দ যশোদা জন্ম দিলেন কৃষ্ণে, গুরু সমান, গুরু বিরাট। কিন্তু সেই পরিবারে যদি কেউ গুরুর হয়ে যায়, লীলা এরকম হয় না, হয়তো লীলাই হবে না। হৃদয় চৈতন্য, শ্যামানন্দ ইত্যাদি ইত্যাদি কথা রয়েছে। কেন এই জিনিসগুলো হয়েছে, কেন হয়? আর কেনই বা কীর্তনে আসলো? গুরু গঞ্জন চন্দন অঙ্গ ভূষণ রাধা কন্তরি দন্ত তব ভরসা। গুরু গঞ্জন চন্দন অঙ্গ ভূষণ রাধা কন্তরি দন্ত তব ভরসা।
আচরণ করে জানালেন যে হরি রাম গ্রহণে আমাদের যে মঙ্গল হবে সেই নাম গ্রহণ করতে হবে নাম আচার্য গুরুপাদ তাদের কাছ থেকে, সাধুর কাছ থেকে। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম থেকে নামের শিক্ষা দিলেন। প্রথমেই কিন্তু দেখো মহাপ্রভু প্রথমেই কিন্তু গুরু নয়, প্রথমেই নাম। কিরকম? কেন? নারী নাম, কৃষ্ণ নাম। কৃপা কৃষ্ণ দেবশ্বতর ভক্ত জনশান্ত, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপাটা আগে হয়। কিন্তু গুরুর কথাটা কেন বলা হয় না? কৃষ্ণের যে কৃপা হয়, মানুষ কৃষ্ণের কৃপাটা বুঝতে পারে না, চোখটা খুলে দেন, দেখিয়ে দেন গুরু। তো বলেন আগে কৃষ্ণের কৃপা হয়, এটা আবার কি করে বলছে? না গুরুর কাছ পর্যন্ত যেটা পৌঁছাচ্ছ এটা কৃষ্ণের কৃপায়। বলো তো আমার দাদা এনেছে, আমার কাকা এনেছে, আমার জামাই এনেছে, আমাকে নেতা পৌঁছে দিল না, এটা তোমাকে ভগবত কৃপা এনে দিয়েছে। তোমার সময় হয়েছে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, ভক্তিলতা পেয়েছে। কিন্তু তাই বলে যাদের মাধ্যম দিয়ে আসছেন তাদের মানুষ স্বীকার করবেন না। ট্রেনটা ফেল করবেন, 8টা মিনিটে ট্রেন, রিক্সাওয়ালাকে বললেন ভাই 5 মিনিট আছে, সে প্রাণ দিয়ে প্রাণ নিংড়ে গিয়ে আপনাকে 8:18-তে পৌঁছে দিল। আপনি ট্রেনটা পেয়ে গেলেন, তাকে টাটা করতে বলে যাও ভাই, ঠাকুর আমার মঙ্গল করলো। ভালো কথা, এটা ভেতরে রাখুন। আর ভগবানের দুধ সেও যে করেছে তাকেও তো একটু বলুন ভাই, অনেক করলেন, এটাও জানাতে হবে। তাই যাদের মাধ্যম দিয়ে আসছেন অবশ্যই সেখানে তাদেরকে খুব বেশি নয়, খুব বেশি জানাবেন না। যদি কেউ খুব বেশি আশা করে সে বঞ্চক, সে ভণ্ড। পরমারাধ্য প্রভুজির শিক্ষাতে রয়েছে ঘটকের কাজ ততক্ষণ পর্যন্ত বিবাহ সম্পাদন হয়ে গেল, ঘটকের ফাংশন খুব একটা থাকে না। আমাকে বলে মহারাজ আপনি তো গুরুদেবের কাছে ধরে দিলেন, আর মহারাজ আমাদেরকে না, এটা আমার বেআইনি বলে আমার বিবেকে বাঁধে, পৌঁছে দিয়েছি দর্শন। ভগবান আমার তুমি মাঠে জমিতে জল পাচ্ছ, আপনারা সবাই শুনলেন মন দিয়ে, আপনাদের জল প্রচুর লিকেজ হয়। আমি যতগুলো দেখছি অন্তত 99% কথা বলছি, জল লিকেজ হয়। আসলে গুরুর আকর্ষণে, গুরুর কাছে, গুরুর কৃপায়। গুরুকে বাদ দিয়ে গুরু ভ্রাতা ভৌনি পরে এত কনফিডেন্সিয়াল সিক্রেট আলোচনা, মেলা মেশা, মূল যে জমির জন্য জল পাম্প লাগানো হয়েছিল ওখানে জল পাচ্ছে না, বাইপাস হয়ে গেছে এখানে ওখানে। ভালো করে চিন্তা করবে, আসল প্রীতি শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি জায়গাটা ঠিক জায়গায় থাকছে তো, নাকি নিজেদের মধ্যে হয়ে যাচ্ছে? এগুলো যেন বেশি না। আমরা গুরু পাদ পদ্মের হয়ে গুরুর হয়ে ঐকান্তিক হয়ে থাকবো। তবে গুরুর হতে গেলে যে আবার, আমি আগেও বলেছি আবারও বলছি, আমি অন্তত যেমন বুঝি সেটাই বলছি, যে বৈষ্ণব অনাদর করতে হবে, বৈষ্ণব অপরাধ করতে হবে, বৈষ্ণব দ্বন্দ্ব করতে হবে, বৈষ্ণব বিরোধ করতে হবে। তার অনেক আগে হয়তো আমাকে কখনো গুরুদেব বলেছে একটা কথা, কিন্তু সেই কথাটা একটা ভক্ত বৈষ্ণব সম্বন্ধে কিছু বলছে না, পরিষ্কার বলবো না, কিন্তু সেই কথাটা তো বললেন গুরুদেব। কার জন্য দেখা যাচ্ছে পরে হয়তো সেই কথা থেকে কিছু আলাদা পাওয়া যাচ্ছে। তো এটাকে আমরা, উনি বলেছিলেন বলে ওভাবেই ধরতে। আচ্ছা একটা ভালো এক্সাম্পল দিই, আমার মনে পড়ে গেল, ভগবান মনে পড়ে দিন যে এটা বলো। গুরুদেব বলেছেন যে 9টা বাজলে তোমরা দেখতে লাগিয়ে দেবে, নাটকে টাটকে এগুলো খোলা রেখো না, এগুলো 9টা হোক 9:30 কিছু তো বলেছিলেন। তখন চিনপাই ঘরে না, আমি চিনপাই ছিলাম, আমি বাইরে ছিলাম, গরমের সময় তুলসী মন্দির এখানে ছিলাম। তো এক সেবক ছিল, সে কিন্তু গেট লাগিয়ে দিয়েছে ঠিক একবার ঘুরে দেওয়ার সময়, মানে সে সুযোগ পেয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? আমার উপরে গ্রাসটা ছিল, আর গুরুর আজ্ঞা কি দেখে কি গুরু আজ্ঞা পালন বলে, আমি ডাকার পর আর বলে বলি, আপনারা জানেন না, আমি বলিও নি। এখন উদাহরণ পাচ্ছিলাম না, শাস্ত্রের শ্লোক পাচ্ছিলাম না, ভগবান বলে এটাই বলে দে, এটাই বলে দিচ্ছি। সারা রাত্রি ডেকেও করে। তখন দুবরাজপুরে একজন ছিলেন সুবোধ বাবু না, উনি ওকে দেখে উনি আবার ছটফট করলেন দিয়ে তারপরে পরের দিনে বলে ওই বাবা মঠ এত জটিল জিনিস, আমার খুব ভালোবাসতেন, সম্মান করতেন। আর যে সেবকটি ছিল সে আর মঠে নেই। এরকম ভাবে গুরু আজ্ঞা পালন করলে হয় না। আমার কি, আমি তো সয়ে নিলাম, আমি গুরুদেবকে জানি না, আজকে শুনলে বলেও তাই, আমি তো জানতাম তাই বলি, আমি তো বলি আমার নামে গুরুদেবের কাছে কমপ্লেন দেওয়া অভিযোগ নেই। ভাই বেশি দিয়ে কি করবে? আছে, আমি যখন চিন্তায় প্রথম ছিলাম, আমি তো সবসময় গুরুদেবকে বলে পাঠানোর মতো আমার যোগাযোগ ছিল না, পাঠাতে হতো না, আপনি কে বলে দিত, আপনি গুরুদেবের কাছ থেকে আমি রিপ্লাই পেয়ে যেতাম। আমার উপরে কম টর্চার হয়নি। মঠবাসী জীবন প্রচুর সহ্যগুণ সম্পন্ন হতে হবে।
জানেন কি, আমি মন্দিরে পুজো করতাম, চাবি লুকিয়ে দিয়ে বলতো মাথাটা খারাপ আছে, ব্রেনের ট্রিটমেন্ট করা। কোনোদিনই পাগল ছিলাম না, আজও নেই। পাগল হয়ে যেতে পারলে তো ভালো। তবে একটা ছিল আমার মনে হতো, গুরুদেব সাক্ষাৎ তো ভগবান, গুরুদেব কৃপা পেয়েছি। আর এরা যখন গুরুদেবের কাছে থাকে তখন এরাও কত বড় বস্তু, এটাই মনে হতো। তখন আমি নিজে আছি। সুতরাং যা বলতো নিয়ে বেশি ভালো হয়ে যায় একটু অসুবিধা হয়, আর বেশি ভালো না হলে অসুবিধা হবে। তো এরকম, কিন্তু আমি সেগুলো জানতেও দিইনি। তাহলে কি আমার ক্ষতি হয়ে গেছে? না, যে সয় সে রয়। মহাপ্রভু বলছেন আমি তোমাকে দেব। বৃক্ষ যেন কাটিল কিছু না বলে, শুকাইয়া মরে তবু পানি না মাগে। এই মত হইয়া যে কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজন। গতকাল দর্শনের ভিড়, ডাকাডাকি চলছিল, ভক্তদের ডাকাডাকি। যে আমি একজন কাউকে কোথায় যেন বলতে, দাঁড়া দাঁড়া এরা আছে, এদেরকে দূরেরদেরকে আমি ঢুকিয়ে দিই। পুরুলিয়া থেকে এসেছিল, কয়েকজন ছিল ভক্তের অধিকার, আমি ঢুকে দিই। তখন আমাদের সুমিত প্রভু গেছে, সুমিত প্রভু রয়েছে, যে বলছে দাঁড়া দাঁড়া ওদের একটু চিৎকার ছিল, আমি চলছে কোনো গৃহস্থ ভক্ত কেউ আওয়াজ করছে না। আমি কিসে কি হলো বলছি, বুঝবে না, আমার অস্থির হয়ে গেছে। আসলে তিনজনই তিনজনের মতো কথা বলছে। সুমিত যেটা বলছে সেটা ওর মতো বুঝেছে, যেটাকে না করলে আমি আমার মতো বলছি। আমি কেন আমার মতো বলছি? আমাকে তো পিটিয়েছিল, থুতু মেরেছে, জুতো মেরেছে। আমি তো চিৎকার করে রাস্তায় ঘুরে বেড়াই না। আমি তো গায়ে মেপে নিয়েছি, তোমরা গুরু দর্শন করতে এসেছো, গুরুদেবের ভক্ত নিয়ে শিষ্য নিয়ে হুটোপুটি করতে হচ্ছে, লজ্জা। এটা তো হওয়া উচিত। একে তো অপরকে সহযোগিতা করে দেবে, কেন এটা হবে? কিসের জন্য এটা? এখানে অধিকাংশ আন্দোলন থেকে শব্দ কেন এরকমটা হবে? কেন এত মারামারি হন্তদন্ত করে হস্তনস্ত হয়ে যায়, চিৎকার চেঁচামেচি, লাঠি ধরার মতো কেন করতে হয়? আমাদের বোঝানো ঠিক তরিকা সে নেই হয়ে গেছে। আমি তো পেলাম না, আমি ঠিক আমি বোঝাতাম একটু, যেটা কি করে 2 মিনিট আগে পরে এরকম কেন ভাবছে। অনেক সময় ভাববেন মহারাজ বলে ওদেরকে পাঠিয়ে দিল না, আমার ওই একই প্রণালী। যখন ওখানেও গুরুদেবের দর্শনে যায়, এই দিকের থেকে মানুষগুলো আমার হাতে যদি থাকে, আমি যদি ডাকাডাকি করি, আমি আগেই বলি গুরুদেব আসানসোল বর্ধমান থেকে যারা এসেছে তাদের 4 ঘন্টা 5 ঘন্টা গাড়িতে যাবে। ওই ফাঁকা ভঞ্জ, যখন আমি তো একা যাই গাড়িতে পুরুলিয়া, আমি জানি কোনো কোনো রাস্তা এমন আছে গাড়ি খারাপ হয়ে গেলে একটা লোক পর্যন্ত পাওয়া যাবে না, এরকমও আছে। দুর্গম পথ, মাওবাদী জঙ্গলমহল, তারপরে এতটা দূরে আসছে, আমি তখন এদেরকে আগে দিই। এখানে যদি পুরুলিয়ার লোক এখন আসে, তাহলে রায়পুরের এরা যারা আছে আমি এদেরকে অবশ্যই পরে দেবো। আমার যদি পাওয়ার থাকে আমরা আগে দূরের লোকে ছাড়াবো। ওরা গাড়িতে 5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে যাবে, কেউ মালদা থেকে কেউ আরো থেকে। এটা আপনাদের প্রত্যেকের বোঝা উচিত। আর যারা থাকবেন তারা দর্শনের জন্য হুটোপুটি করে নিচ্ছে, তারা তো করবেনই দর্শন। আপনি এখন 3 দিন থাকবেন, আজকে না কালকে নাহলে পরশু হবে। আমাদের তো দর্শনই হয় না, জানেন কি? ও দিদি মহারাজ এসছে, হ্যাঁ এবার ঠিক আছে गुरुदेव आसी। अच्छा मैं शुभेच्छा जाती हूँ, उतनी भी नहीं है बताइए दर्शन, लेकिन हृदय भरा हुआ है गुरु कृपा से, कभी कमी नहीं है। और गुरुदेवेर কাছে কিছু চাওয়ার পর খুব একটা বিশেষ কিছু নেই, আপাতত এখনো সেরকমটা হয়নি। যেটা চাওয়ার সেটা চাইতে পাচ্ছি না, আর বাকি যেগুলো চাই না সেগুলো চাই না, বিশেষ কিছু নেই। তার জন্য ঠিক আছে, গুরুদেব দেখেন ঠিকই আছে। আমাদের আমরা গুরুপাদ প্রভু হৃদয়ে ধর্ম প্রাণ সর্বস্ব মহাপ্রভুর আধর্মের মহারাজের কথা আমরা শ্রবণ করব। শ্রীমৎ মহাপ্রভুর কথা, মহাপ্রভুর লীলার চমৎকারিতা রয়েছে। গৌড়ের লীলার কথা যদি আমরা শ্রবণ করি, গৌড়ের শিক্ষা যদি আমরা নিই, হৃদয়টা আনন্দে ভরে যাবে। কি সুন্দর লীলাগুলো মহাপ্রভুর, সব দুঃখ দুর্দশা চলে যাবে। আপনারা চিন্তা করেন তো না মহারাজ কি করে হবে বলুন, যা অভাব অভাব, গৌরাঙ্গের ভক্ত হয়ে অভাব চিন্তা করছে। হায় রে, তাহলে গৌরাঙ্গকে বোঝেননি, গৌরাঙ্গের জনের কথা গুরুর কথাও শোনেননি। যে ভক্তকে শ্রীবাস একদিন বলছেন, শ্রীবাস তুমি হয় আমাদের মতো এরকমটি হয়ে যাও, বেশভূষা নিয়ে এরকম ভাবে থেকে আমাদের সঙ্গে চলে এসো। শ্রীবাস বলছেন না না, অনেকে থাকেন আমাকে চটপট বইতেটা দিয়ে দেওয়া হোক, ব্রহ্মচারীটা সন্ন্যাসটা দিয়ে দেওয়া, শ্রীবাস কিন্তু দিতে চাচ্ছিলেন না। বলেন সে কি তুমি সংসারে রয়েছো না, সংসার দেখভাল করছো, তাহলে তোমার আয়টা থাকবে না। এদেরকে 2-4 পয়সা দেবে, কাপড়টা দেখে তোমাদের কি করে দেবে, তো তোমাদের চলবে কি করে? তার জন্য মহাপ্রভু বলছেন এই দিকে বলে 1 2 3 তারিখ দিলেন। তার মানে না একদিন উপোস করে থাকবো, ঘরে কিছু না থাকবো, 2 দিন উপোস করে থাকবো, 3 দিন তারপর আর পারবো না। বলাতে কৈশোরে যে গঙ্গায় ডুব দিয়ে
হুঙ্কার করে উঠলেন, যদি কদাপি ভিক্ষা করে তথাপি তোর দিলে কদাপি দারিদ্রতা আসবে না। মহাপ্রভুর বরদান, তুই আমার ভক্ত, এটা আমাকে শুনতে হলো। মহাপ্রভু পরীক্ষা, আমরা মহাপ্রভুর লোক, কি বসন্তম ভগবত কৃপা। নিমাইয়ের ঘরে অভাব পড়েছে। নিমাই কি ভালোবাসে? হরি নাম, হরি সংকীর্তন। নিমাই খুব সংকীর্তন ভালোবাসে। তাই একদিন ছোট্ট নিমাই বাইরে যখন বেরিয়েছে, গেছে সংকীর্তনের দল, কীর্তনের দল এসে কীর্তন করছে। তাদেরকে ধরে নিয়ে ডেকে নিয়ে চলে এসছে, আমাদের বাড়িতে চলো একটু কীর্তন করবে। নিমাই শুনতে শুনতে আর বাড়িতে আসতে আছে, মা মা এই ছোট বাচ্চাগুলো থাকে গুরুদেবের কাছে হয়ে নাম হয়ে গেল। খুব ভালো, ওদের ছোট থেকেই হয়ে যাচ্ছে। আমরা এখন দেখছি, আগেরটা কে ছিল, কোথায় ছিল, এটা আমরা জানি না। এটা গুরুদেব জানি, যতটুকু জানাবেন সে জানবে, প্রত্যেকেরই শুভ। আমরা আগে কে কোথায় ছিলাম, আমি কি করে গুরুদেবকে পেয়ে গেলাম? ভগবানের কৃপা। ভগবানের কৃপা মানে গুরুর কৃপা। গুরুদেব আগে থেকে ধরে রেখেছেন এইখানে, এবারে এখান থেকে নিয়ে এতটা এখানে হয়েছে। তো আমরা সেই মহাপ্রভুর কথা, মহাপ্রভু ছোট্ট শিশু নিমাই বাইরে বেরিয়েছে, কীর্তন খুব ভালোবাসে। কীর্তন শুনলো, বলে চলো একটু আমাদের বাড়িতে কীর্তন শোনাবে না, আমাদের বাড়ি চলো 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 বলে চলো। এরাও সে ভিক্ষা টিক্ষা করে, নাম গায়, কিছু পায়, এইভাবে বুঝে রোজগার। নিমাইয়ের কথার অপেক্ষা করতে আজ পারলো না, তারা নিমাইয়ের সাথে সাথেই চলে আসে। যেই না ফিরে আসছে, বাইরে থেকে একবারে ডাক শুরু করেছে, মা মা ও মা। আরে কি হলো নিমাই? নিমাই অনেকগুলো লোক সংকীর্তনের দল। নিমাই মা দেখো আজকে কারা সব এসেছে, আজ আমাদের বাড়িতে কীর্তন করবে। মা মা প্রথমেই বুঝে গেছে হলো আজকে আমার বিপদ, মানেই বলবে এবারে খেতে দাও। একটু পরে বলছে, মা আজকে আমরা কীর্তন শুনবো, আর এরা আমাদের বাড়িতেই খাবে, প্রসাদ পাবে, তোমরা এখানেই প্রসাদ পাবে। মা শচী দেবী আর কিচ্ছুটি বলতে পারছে না নিমাইকে, কি করে বলবেন, কিন্তু ভেতরে রাগ হয়ে গেছে। তাই মায়েরা বাচ্চাদের জানে, চোখে এসে তো বাচ্চাও বুঝে যায়, নিমাই বুঝে গেছে আজকে আমার অবস্থাই করে। ঠিক হোক নিমাই, শুনতো বাবা। ওখানে আর বেশি কিছু না বলে তাদের বলে তোমরা কীর্তন করো। কীর্তন হচ্ছে ঘরে টানতে টানতে নিয়ে নিমাই বলছে, তুই কি বলছিস নিমাই? আরে তোর একটু আমার কথা মনে হয় না? তুই জানিস না তোর বাবার ঘরে কি আছে? তো এই শুনছি মায়ের ঘরে কি আছে? কত অভাবে সংসার বা দারিদ্রের সংসার। নিমাই তুই সবার কাছে আমাকে এরকম তুই ছোট করে দিবি? তুই নিয়ে চলে আসলে আমি কি খেতে দেবো? কি আছে দেখ তুই। নিমাই বলছে, মা তুমি চিন্তা করো না, ঘরে জগন্নাথ আছে, তিনি তো জগতের না, সব জুটিয়ে দেবেন। দেখবে জগন্নাথ, হ্যাঁ ছেলে বলছে হ্যাঁ জুটিয়ে দেবে। তুই তো বলছিস। কি করি মা? মায়ের চোখে জল চলে এসেছে। নিমাই মায়ের চোখে জল মুছে দিতে বলছে, মা মা তুমি চোখে জল মুছে, তুমি বিশ্বাস করো, তোমার নিমাইয়ের কথা বিশ্বাস করো মা। উনি হচ্ছেন জগন্নাথ, উনি সারা জগতের না, তুমি তোমার না, তোমার না সমগ্র জগতের না। এই যে তোমার পুজো করছে তুমি জগন্নাথ। মা তুমি দেখো, আর যেই না নিমাই চোখে জল মুছে দিয়েছে, ও সচি সচি গো সচি, এই দেখো মা কি করে নিয়ে আসছে, পাঠিয়ে দিলেন ওখান থেকে, অমুক বাড়ি থেকে। এই দেখো চাল ডাল সিধে বলে না, একবারে বলে 300 কত যে সামগ্রী আসলো, বর্ণনা করে শেষ করতে পারবো না। আমরা কতটুকু পড়েছি বলুন? আমরা যেটুকু পড়ি দিন রাত শ্লোক খুঁজতে আর তর্ক করতে, কখন কাকে লাইন মারবো, কখন কাকে আঘাত মারবো, এতেই চলে যায়। সার্বভৌমকে দেবানন্দকে নিয়ে ভগবান লীলার প্রকাশ করলেন এবং জানিয়ে দিলেন বল্লভ আচার্যকে নিয়েও যেই সমস্ত এত এদিক ওদিক না গিয়ে আসল রসটা তুমি নেওয়ার চেষ্টা করো, সেটা ভক্তি রস, প্রেম রস। মহাপ্রভু যখন এইভাবে সূচি মায়ের চোখের জল মুছে দিচ্ছেন, সাথে সাথে মহাপ্রভু বলার সাথে সাথে ওদিক থেকে এসে উপস্থিত নিমাই বলছে, দেখলে মা বললাম না যে আমাদের ঘরে জগন্নাথ আছে। সাথে সাথে বুকে জড়িয়ে ধরলেন সচিমা নিমাই। নিমাই মনে মনে সচী দেবী চিন্তা করছে, এ কি আমি কি কোনো স্বপ্ন দেখছি, নাকি এটা সত্যি? আমার ছেলেটা কি সত্যি এরকম, নাকি কোনো জাদু জানে? এদিকে মহাপুরুষ বলে নাকি ছেলে ভগবান? কি যেন আমার মাথাটা ঘুরছে, সত্যি মাথা ঘুরে যাচ্ছে। যেমন ঠিক মা যশোমতীর কাছে অভিযোগ দেওয়ার পরে ওই মাটি খাওয়া মা যশোমতীর মাথা ঘুরতে শুরু করলো। অচৈতন্য হলেন, কৃষ্ণ আমার জ্ঞান ফিরিয়ে দিলেন। নাম সর্বস্ব প্রকাশ যোগমা, অনেক খেলা রয়েছে। তাই মহাপ্রভু আমাদের কাল্পনিক ভগবানের দিকে আমরা ছুটবো না। ভগবান বাস্তব বস্তু, বাস্তব সত্য, ভগবান হলেন
চুল আছে, তার সুন্দর চোখের পলক, তার সুন্দর হাসি, তার সুন্দর ঠোঁট, তার সুন্দর মুখমণ্ডল, ওই জন্য অপূর্ব একটি কীর্তন রয়েছে, মধুরম মধুরম। খুব সুন্দর কীর্তন, খুব সুন্দর। আর এই মহাপ্রভু তিনি মধুর ভগবানের এই কথা যদি আমরা শ্রবণ কীর্তন করি, আর আমাদের বিশেষ কিছু লাগবে না, ভালো লেগে গেলেই হলো, ভালো লাগলেই হলো। আজকে বলছেন আমরা কীর্তন নৃত্য করলাম, খুব আনন্দ পেলাম। এই যে আনন্দ পেলেন না, এটাই ভগবানের ঘরে জমা হয়ে গেল। কটা শ্লোক আপনি জানেন না জানেন কিচ্ছু দরকার নেই। যারা বেশি শ্লোক জেনে গেছেন, যারা বেশি পণ্ডিত, যারা বেশি ধনী, যারা উচ্চ জাতি, তারা একটু সতর্ক থাকে। তাদের একটু সতর্ক অবশ্যই থাকতে হবে। কেন? কুলি পণ্ডিত ধনীর বড়ই অভিমান। এই জন্য যেন আমাকে অভিমান গ্রাস না করে নেয়, এটা কেউ বুঝতে পারবে না, ইষ্টদেব ছাড়া বাইরের লোক বুঝবে না। তাই খুব সাবধান। আমার যে হে দিনরাত কৃপা ভিক্ষা করতে, শুধু আমরা সেবা করছি, কৃপা ভিক্ষা নেই, তাহলে হবে না। কাঁদতে হবে, চোখের জল ধরে ডাকতে হবে। ডাকলে সাড়া পাওয়া যাবে, ডাকলে ডাকার মতো ডাকলে তো তার সাড়া তো আমরা পাবে। শুধু ডাক, বেশি কিছু না, শুধু এটাই বলে না, হে শ্যাম সুন্দর অপরূপ মনোহর, হে শ্যাম সুন্দর অপরূপ মনোহর, হে শ্যাম সুন্দর অপরূপ মনোহর, হে শ্যাম সুন্দর অপরূপ অপরূপ তোমার অপরূপ
হরিনাম থেকেই সব। একমাত্র হরিনাম, হরের নাম, হরের নাম, হরের নাম গতি হরে বলাস্তে 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 গতি হরিনাম। হরিনাম তো ভাই আমাদের বন্ধ হয়েছে, আমরা সবাই তো হরিনাম করতে পারি না। নাম আচার্য গুরুদেব না থাকলে হবে না। তাই গুরুর সান্নিধ্যে আসলে গুরুর কৃপা হলে তখন হরিনামটা আমাদের জীবনে একটু একটু করে আসবে, বেশি না। বেশি আসতে হলে গুরুর শিক্ষাগুলো নিতে হবে, তার জন্য এখানে শিক্ষাগুলি দিয়েছে, আমরা সেগুলি পড়ছি, আলোচনা করছি। এখানে বলছে ত্রিনাদ রূপী শুনিছেন তরুণ বিবশিষ্ণা অমানিনা মানবেন কীর্তনীয় সদা হরি। উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাদ, আমরা মানছি। উত্তম হয়ে নিজেকে ছোট আমরা করছি, ভাই কে করছে না করছে আমরা দেখবো না, আমরা নিজেরটা করছি। পরমারাধ্য প্রভু ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ কখন লিখছে আমার মতো এত অযোগ্য করে, সত্যি কি তিনি আছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এইভাবে সেন্টেন্স ইউজ করছেন। তো এখানে বলছেন যে নিজেরা উত্তম হলেও নিজেদেরকে ত্রিনাদ জানবে। আর সহিষ্ণুতার প্রয়োজন আছে, দুই প্রকারের সহিষ্ণুতা। করে বৃক্ষ সম, বৃক্ষ যেন কাটিল কিছুই না বলে শুকাইয়া মরে তবু পানি না। এই কথাগুলো আমরা এখন আলোচনা করি না, শ্রবণ করি না, অনেক উপরের কথা। তাই নিচের কথাতেই বলবো। গুরুদেব বলেন পরের কথায় যেন গায়ে ফসকা না পড়ে যায়। কে কি বললো তোমরা দিন রাত এটা নিয়েই চিন্তা করছো, পরের কথায় দিবা আসে যায়, নিচে পরের কথায় শুধু ওইটা নিয়ে দিন রাত। আর ভজন করলে ওই লোকটার ভজন করলে, গোবিন্দের ভজন হলে না গুরুর ভজন হলে। মহারাজ আপনারা দীক্ষা নিয়েছেন, সব চাপ আগে ছাড়ার কথা। কেউ কেউ আবার এই কোনোভাবে ম্যানেজ করে খাতাটা জমা দিয়ে দেয়, ভেতরে চাটা ছাড়েনি, যে নিয়েছিল বলে দিল চাটা ছেড়েছে, বলে দিল ছেড়েছে। আমিও পাশ করে দিলাম, ভাই আমার কি ইস্পাত ফাঁকি দিচ্ছে। স্নান করে